করতে চাই আল্লাহকে, আর আমি আল্লাহর টার্গেট আপনি নবীকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহা খোলেন, আল্লাহ বলে দিলেন আপনাকে আমি খুশি করেছি, খুশি করব। দুনিয়ার সবাই যদি চাইতো ইব্রাহিম নবীর তৈরি করা, ফেরেশতাদের তৈরি করা কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার করা কাবা, ওই কাবাকে কিবলা পরিবর্তন করার জন্য দুনিয়ার সবাই বললেও আমি পরিবর্তন করতাম না, কারণ বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি, বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি। নবী গো, নামাজের ভিতরে একটি বার আপনার অন্তরের মধ্যে দোলা দুলল, ওই বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়, আমার পবিত্র কাবা যদি কিবলা হতো, আমি নবী বেশি খুশি হতাম। নবী গো, আমার দায়িত্ব আমার নবীকে খুশি করা। আপনি খুশি হলে আমি খুশি, আপনি মহব্বত করে আমি আপনাকে সৃষ্টি করেছি, মহব্বতের মূল্য আমি দিতে চাই গো নবী। অন্তরের মধ্যে বলেছেন, প্রকাশ করেন নাই, কিন্তু আপনার অন্তরের খবর তো আমি জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তো অন্তরের খবর জানি। নামাজের ভিতরে অন্তর দিয়ে একটি ভাগ বলেছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আপনার এই জায়গা থেকে আপনি পরিপূর্ণ আলাদা। যেমন আমাদের এখানে পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস, পশ্চিম দিকে কাবা, এরকম বোঝেননি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াচ্ছিলেন বাইতুল মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন থেকে দক্ষিণ আর উত্তর পরস্পর একবারে পরিপূর্ণ। সামনের দিকে বাইতুল মুকাদ্দাস, পিছন দিকে কাবা। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়া নামাজে দাঁড়িয়ে গেছেন। অন্তরের মধ্যে আওয়াজ আসলো, এই বাইতুল মুকাদ্দাস যদিও সুলাইমান আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের সকলের কাবা ছিল, কিবলা ছিল, কিন্তু আমি নবী যদি আমার আল্লাহ দয়া করে আমার বাইতুল্লাহকে কাবায় বানায় দিতেন, আমি খুশি হতাম। আল্লাহর সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, অন্তরের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছেন, আমার রহমত পেতে চান, আপনি তো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের চাহিদা আমি আল্লাহ কখনোই বঞ্চিত করব না। মনে মনে চেয়েছেন গো নবী, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত আর নয় বাইতুল মুকাদ্দাস। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফিরান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফেরান। কোথায় বাইতুল মুকাদ্দাস? যেই দিকে কিবলা করে হুজুর নামাজ পড়ছেন, আসর বা জোহর নামাজে দাঁড়ানো হলো, নামাজ হচ্ছে পশ্চিম দিকে। হঠাৎ করে ইমাম সাহেব যদি ওই মাথায় গিয়ে আল্লাহু আকবার বলে, আপনারা কি বলবেন? আবার ইমামের মাথা খারাপ হয়েছে, তাই বলবেন না? আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। মুর্শিদ কিবলার মুরিদেরা শিক্ষা গ্রহণ করুন। সাহাবায়ে কেরাম নবীকে যে ভালোবাসা দিতেন, সিমিলার ভালোবাসা মুর্শিদকে মুরিদেরা দেবে। এটাই হলো নবীজির শিক্ষা, এটাই নবীজির শিক্ষা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা সাহাবী দাবি করে নবীর সাথে দুষ্টামি করেছে,
মনে মনে হুজুরের দুশ্মনী করেছে, মনে মনে হুজুরের বিরুদ্ধাচরণ করেছে, হুজুরের বিরুদ্ধে মিথ্যা চিন্তা করেছে, প্রকাশ তো করতেই পারে নাই, মিথ্যা চিন্তা করেছে। ওই মানুষগুলি ছিল বিশর বাহিনী, দুনিয়াতে অভিশপ্ত জাহান্নামী। সাহাবী দাবি করেছিল তারা, কিন্তু তারা সাহাবীর মর্যাদা পাওয়া দূরের কথা, ইমানদারেরও মর্যাদা পাইল না। কোন সাহাবীর মর্যাদা কি? কেন আবু বকরের প্রধান পজিশন, কেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পজিশন, কেন হযরত উসমানের তৃতীয় পজিশন, কেন হযরত আলীর চতুর্থ পজিশন, কেন কার পজিশন, কখন, কিভাবে? যার যত স্যাক্রিফাইস তাকে আল্লাহ তত বড় পজিশন দিয়েছেন। আল্লাহ এবং নবীর দেওয়া পজিশন হচ্ছে যত গুড় তত মিষ্টি। যে যত বেশি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে তার মর্যাদা আমার মালিক তত বেশি দান করেছে। যে যত বেশি আমার নবীর বিরুদ্ধে চলে গেছে সে আমার নবী থেকে তত দূরে জাহান্নামে ঢুকে গেছে। টিকে নাই। আমার নবী যে আল্লাহর হুকুম পেয়েছেন, ওহী তো নাজিল হলো। যখন ওহী নাজিল হয় কেউ শোনে না, কেউ দেখে না, শুধু নবী শোনেন, কারণ নবীর কান আল্লাহর কুদরত পর্যন্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের পজিশন জানলেও তো বেঈমানের গোষ্ঠী বলতে পারতিস না নবী আমাদের মতো। একই জায়গায় সাহাবীরা 1,25,000 24,000 মতান্তরে 40,000 সাহাবী আমার নবীর সাথে। বিদায় হজের ভাষণে ওহী নাজিল হচ্ছে, একজনও শোনে না। আমার নবী শুনতেছেন, তারপর নবী বলতেছেন, সাহাবীগণ শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই জায়গায় দাঁড়িয়ে দুইটা মানুষ, নবীর পরেই, নবীদের পরেই আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যার সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত নবীজির পাশে থাকলেন সারাটা জীবন। একদিনও বলতে পারেন না আজকে আমি জিবরাইলের ভাষা শুনেছি, আজকে জিবরাইল ওহী নাজিল করলো আর আমি শুনলাম, আজকে আমার নবীর কাছে আল্লাহ কথা বললেন আমি শুনলাম। কেউ শোনে নাই, নবী শুনেছেন। নবী শুনেছেন মানে নবীর কান আর উম্মতের কান একরকম নয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ বললেন নবী গো বলে দেন, কানের দিক থেকে দেখতে তুমি আমি একরকম, তোমার কান কিছু দূর গেলেই শুনতে পায় না, আর আমার কান আমার আল্লাহর কুদরতি আওয়াজ শোনে। চোখের দিক থেকে তোমার মতো দেখতে আমি মানুষ, কিন্তু তোমার চোখ কিছু দূর গেলে ভুল দেখে, কিন্তু আমি নবীর চোখ আমার আল্লাহর কুদরতি আজীব কারনামা দেখে। যেখানেই যাবেন এত দুর্দান কেন? আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ যখন কাউকে পছন্দ করি, দুনিয়াতে কাউকে যখন ভালোবেসে ফেলি, নবী রাসূল তো আগে থেকে ইস্তেবা, তাদেরকে আমি তৈরি করে নবী বানায়ে, নিষ্পাপ মাসুম বানায়ে দুনিয়াতে প্রেরণ করি। কিন্তু ওলিগণ তা নয়, ওলিরা আমার মালিকের দয়া দিয়ে প্রচেষ্টার মধ্য দিয়ে ওলির মর্যাদা পায়। নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না, নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না। কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করলেও কেউ নবী হতে পারবে না। নবী হলো ইস্তেবা। নবী কি? মনোনীত, মালিকের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। করতে চায় আল্লাহকে